হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব মার্চ 2025 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার ক্ষেত্রে থাকছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি মকর রাশি হয়ে থাকে বা ক্যাপ্রিকন সাইন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। 2025 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে এটাই ইঙ্গিত দিচ্ছে, এই মাসটাই আপনি অনেক পজিটিভ কিছু দেখতে পাবেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা লক্ষ্য করতে পারবেন মাসটা যত এগোতে থাকবে আপনি কিছু ভালো আরও ইন্ডিকেট করতে থাকবেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে শুক্র কিন্তু আপনাদের অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আপনাদের শুধু ভালো ফলগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। যারা কর্ম করছেন, কর্মজীবনে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কর্মের ক্ষেত্রে একটা শুক্রের শুভ অনুকূল অবস্থান দেখাচ্ছে। আপনি সম্ভবত কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার সমস্ত কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করবেন। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি করেন, যারা ফিল্ড ওয়ার্ক বা ভ্রমণের কাজ করছেন, এক্ষেত্রে অনেক ভালো কিছু আছে এবং কর্মসূত্রে কোনো ভ্রমণ নির্দেশ করছে। এছাড়াও যারা সহকর্মী আছেন আপনাদের, তারাও কিন্তু আপনাদের কর্মে আপনাকে সাহায্য করবে। আপনার পেশা, আপনার ব্যবসায় আপনি কিন্তু সাফল্য পাবেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো বুধের একটু দুর্বলতা মাঝে মধ্যে ছোটোখাটো অসুবিধা দেবে। মার্চ 2025 বুধের দুর্বলতা সত্ত্বেও আপনি কিন্তু অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে একটা সাফল্য অর্জন করতে পারবেন, এটা আমরা নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি। আপনার কোনো উল্লেখযোগ্য সমস্যা আসবে না। কাজের সাথে সম্পর্কিত বিষয়ে আপনার কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু আপনি সেগুলো কাটিয়ে উঠবেন। অর্থনৈতিক ক্ষেত্রে মার্চ 2025 যারা মকর রাশির মানুষ আছেন, আর্থিক দিক থেকে আপনার লাভ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান এই মাসে অনুকূল। আপনি বৃহস্পতির যে দৃষ্টি দেখতে পাচ্ছেন, তাতে প্রচুর উপার্জনের সুযোগ কিন্তু আছে। আপনি একটু প্রচেষ্টা করবেন, কঠোর পরিশ্রম করবেন, আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে প্রচুর লাভ অর্জন করতে পারবেন, প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। আপনি কিন্তু দেখতে পাবেন রবি শনির সংযোগ একটু খারাপ পরিস্থিতি নিয়ে আসতে পারে। তা সত্ত্বেও বলবো আপনাদের সঞ্চয় আপনি সুরক্ষিত করতে পারবেন। বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি দেখবেন বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। একটা আর্থিক ফল ভালো দিকেই যাবে মার্চ মাস। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, কিছুটা ভালো কিছুটা খারাপ। কারণ ভালোর দিকটাই বেশি, কারণ মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যা আসতে পারে। স্বাস্থ্য সম্পর্কে একটু নজরদারি আপনাকে রাখতে হবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে। রোগের বিরুদ্ধে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে, তবেই কিন্তু আপনি অনেক ভালো স্বাস্থ্য অনুভব করতে পারবেন। এছাড়াও আপনাদের স্বাস্থ্যগত যে খুব একটা সমস্যা আছে তা কিন্তু নয়। প্রেম বৈবাহিক জীবনে যারা আছেন, সেক্ষেত্রে মার্চ 2025 আপনাদের কিন্তু অবশ্যই বলবো শুক্র যথেষ্ট ভালো অবস্থানে থাকছে। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আছে। আপনারা একসাথে আনন্দ করবেন, মজা করবেন, সেই সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ আসবে। আপনি আপনার প্রেমের জীবনটা অবশ্যই উপভোগ করবেন। যদি একসাথে উভয়ে থাকতে পারেন সেটা অত্যন্ত ভালো এবং বৃহস্পতির গোচর অনেক ভালো কিছু নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচকতা বাড়বে। এবং প্রেমের বিবাহের ক্ষেত্রে বলবো সম্পর্কের জায়গাটা ভালো। স্বপ্নের একটা বিবাহের বাস্তবিকতা আপনি দেখতে পাবেন এই মাসে। আপনার বৈবাহিক জীবন অনেক ভালোর দিকে আছে। আপনাদের ক্ষেত্রে একটু কথাবার্তার জায়গাটাই মিষ্টতা রাখতে হবে, বিনয়ী হতে হবে, শ্রদ্ধাশীল যোগাযোগ রাখতে হবে। যথেষ্ট সুখকর বৈবাহিক জীবন কিন্তু উপভোগ করতে পারবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে 2025 সালের মার্চ মাস আপনারা দেখতে পাবেন যে যথেষ্ট উন্নত ফল আপনি লক্ষ্য করবেন। পারিবারিক ক্ষেত্রে আপনারা একে অপরকে মানসিকভাবে সমর্থন করবেন। সম্পর্কের ক্ষেত্রে চমৎকার সাদৃশ্যতা দেখতে পাবেন। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে এই মাসে। পরিবারের মধ্যে ঘটে যাওয়া যে কোনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ পাবেন। আপনার প্রচেষ্টার মাধ্যমে কিছু ভুল বোঝাবুঝি দূর করতে হবে। এই মাসটা ভাই বোনেদের সাথে দৃঢ় সম্পর্ক বয়ে আনবে এবং ভাই বোনেদের ক্ষেত্রে দেখবেন যথেষ্ট সহযোগিতা থাকবে। সাফল্যের প্রত্যাশা আপনি করতেই পারেন। এছাড়াও কিছু উল্লেখযোগ্য সমস্যা হওয়ার কথা কিন্তু এই মাসে নয়। পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো কিছু চ্যালেঞ্জ আসতে পারে, সমস্যা আসতে পারে।
আপনি সেগুলো কাটিয়ে যদি একবার উঠতে পারেন এবং সেক্ষেত্রে দেখতে পাবেন একটা সুন্দর জায়গা কিন্তু অবশ্যই উপলব্ধি করতে পারবেন। প্রতিকারস্বরূপ যদি পারেন আপনারা মন্দিরে দুধ ও ভাত যদি একটু দান করতে পারেন, মেয়েদের মধ্যে যদি একটু লাল ফল বা মিষ্টি দিতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।